ভোর 4টার সময় আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাই, গিয়ে দেখি ছাত্র শিবিরের সভাপতির রুমে একটা বিরাট খাট। ডেভিয়েটেড বিহেভিয়ার যেই করেন না কেন, যত পর্যায়ে নেতাই করেন না কেন, ওই ডেভিয়েটেড বিহেভিয়ার নিয়ে আপনি বেশি দূর টিকতে পারবেন না। শিবির আসলে কোনো ভালো এক্সাম্পল ক্রিয়েট করছে কিনা যখন সে ভালো করে গেছিল, সেই ক্ষেত্রে রাষ্ট্ররাজত্ব করছে নাকি আসলে শিক্ষার্থীদের জন্য ভালো করে এক্সাম্পল ছিল? আপনার স্মৃতিতে কি মনে পড়ে? দেখুন, আমি কোনো খারাপ কাজের ডিফেন্ড করতে এখানে আসি নাই। কোনো পার্টিকুলার লোক কোনো পার্টিকুলার ক্যাম্পাসে যদি এমন কোনো ঘটনা ঘটিয়ে থাকে, আই বিলিভ দিস ইজ এ ডেভিয়েটেড বিহেভিয়ার। কিন্তু শিবিরের আমি এক সময় দায়িত্বে ছিলাম, কেন্দ্রীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমরা কখনো কোনো পর্যায়ে সাংগঠনিক সিস্টেমের মধ্যে কখনো কোনো ডেভিয়েটেড বিহেভিয়ারকে অ্যালাউ করি নাই। কিন্তু এমনটা আমি অস্বীকার করছি না যে যখন 2001 থেকে 2006-এ আমরা ছিলাম, এই সময়টাতে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের লোকেরাও আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে। কিন্তু so far my memory goes, I visited Rajshahi University then 2005. I also visited Chattogram University. I also visited Islamic University, Kushtia Islamic University. এই তিনটা বিশ্ববিদ্যালয় নিয়ে সবচাইতে বেশি বদনাম ছিল। এবং ওই বদনামগুলোর মধ্যে আমার মনে আছে, একদিন ভোর 4টার সময় আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাই, গিয়ে দেখি ছাত্র শিবিরের সভাপতির রুমে একটা বিরাট খাট। এই খাটের আশেপাশে আরো অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে এবং একটা রুমে একটা খাট, যেখানে থাকার কথা একটা রুমে 4টা খাট। আমি গিয়ে বললাম, হোয়াই ইজ দিস? এত বড় খাট কেন? এখানে এত বড় খাট কেন? আপনি তো ছাত্র, আপনাকে তো এখানে এত বড় খাট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। সকলেই মনে করে বিশ্ববিদ্যালয়ের সভাপতি একটু ভাব সাব নিয়ে এক রুমে 4 জন থাকলে মান ইজ্জত কি আর থাকে? এই জন্য 4 জন মিলে একটা খাট বানাইছে। Then and there I took action. I changed the খাট। And the university সভাপতি become a very ordinary student. পরের দিন আমাকে অবশ্যই উনি তো মেনে নিতে পারেন নাই, মেনে নিয়ে আমারও প্রশ্ন করেছেন, আপনি কি কামড়াই না করলেন? This আমি কিন্তু অস্বীকার করছি না। I'm saying this type of deviated behavior was there, but we never allowed as a policy. শিবিরের স্ট্রেংথটা কোথায়? শিবিরের স্ট্রেংথটা হলো এটা, যখন শিবিরের এই ডেভিয়েটেড বিহেভিয়ার আলোচনা হয়, তখন এখানে ডেভিয়েটেড বিহেভিয়ার যেই করেন না কেন, যত পর্যায়ে নেতাই করেন না কেন, ওই ডেভিয়েটেড বিহেভিয়ার নিয়ে আপনি বেশি দূর টিকতে পারবেন না।